চক্ষু সেবা দিতে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে ক্যাম্পের আয়োজন করা হয়েছে গ্যান্ডারিয়া। সাদিক হোসেন খোকা মাঠে সবশেষ অবস্থা জানতে আমরা যুক্ত হচ্ছি সহকর্মী শাহাদাত অব্রর কাছে। শাহাদাত, একটু জানাবেন যে এই যে বিনামূল্যে চিকিৎসার কার্যক্রম সেটা কখন নাগাদ শুরু হয়েছে এবং কোনো নেতাকর্মীরা সেখানে এসে পর্যবেক্ষণ করেছেন কিনা এবং সবশেষ এখন পর্যন্ত তথ্য আপনার কাছে কি আছে? অনেক আমি আপনাকে 10টা বাজেও জানিয়েছিলাম যে যখন এই চক্ষু সেবা যেই চিকিৎসা সেবা যেটি চালু হয়েছিল সেটি 10টা বাজে আমি যে আপডেটটি দিয়েছি তার থেকে এখন যেটি আমি দেখতে পেয়েছি সেটি কিন্তু হচ্ছে অনেক মানুষের সমাগম। আমি একটু যদি দেখাতে চাই আপনাকে অনেক যে এখানে কিন্তু হচ্ছে সাধারণ মানুষের সংখ্যা কিন্তু অনেক, যারা কিনা হচ্ছে কিছুটা নিম্ন আয়ের মানুষ, তাদের কিন্তু অনেক ভালো একটি সেবার জায়গা হয়েছে এমনটা কিন্তু তারা বলেছে যে এখানে যারা কিনা অনেকদিন ধরে হয়তোবা চিকিৎসা সেবা নিতে যাচ্ছিল, চক্ষু সেবা চাইছিল, তাদের জন্য কিন্তু অনেক ভালো একটি কার্যক্রম বলে তারা বলছে যে ভালো একটি কাজ হচ্ছে। একই সাথে এই আয়োজনের সাথে কিন্তু হচ্ছে আছে আমরা বিএনপি পরিবার, যেটি কিনা হচ্ছে বিএনপির একটি সংগঠন, এবং এই বিএনপির বিভিন্ন জায়গায় এই ধরনের কর্মসূচি চলবে বলে তারা আমাদেরকে জানিয়েছিলেন। একই সাথে যদি জানিয়ে রাখতে চাই যে কিছুদিন আগেই কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চক্ষুতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, একই সাথে নিম্নবিত্ত যারা আছেন তাদের জন্য কিন্তু চিকিৎসা সেবার ব্যবস্থা করেছে। এখানে কিন্তু একই সাথে বিনামূল্যে চোখ দেখানো থেকে শুরু করে এখানে যে সকল ধরনের হচ্ছে সেবা কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। বিশেষ করে চশমা থেকে শুরু করে এখানে সবকিছুই কিন্তু দেওয়া হচ্ছে একদমই বিনামূল্যে, যেটি কিনা এখানটায় নেতাকর্মীরা এসেছেন, যেটি কিনা আপনি জানতে চেয়েছিলেন যে এখানে নেতাকর্মীরা এসে কি বলেছে, সেটি কিন্তু জানিয়ে রাখতে চাই আপনাকে যে এখানে যে নেতাকর্মীরা এসেছেন তাদের প্রত্যেকেই কিন্তু বলেছেন এই ধরনের আয়োজন তাদের কিন্তু হচ্ছে নিয়মিতভাবেই চলবে, এবং এখানে যারা এসেছেন প্রত্যেকেই কিন্তু বলছেন যে এই সেবাগুলোতে যেমনটা হচ্ছে সাধারণ মানুষ উপকৃত হবে, একই সাথে যারা কিনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যুক্ত ছিল তারাও কিন্তু হচ্ছে এখানে এসে চিকিৎসা নিয়ে উপকৃত হতে পারে। একই সাথে আরেকটি তথ্য আপনাকে জানিয়ে রাখতে চাই যে এই যে এখানে থেকে কিন্তু সেবা নিয়েছে এমন অনেকেই আছে যারা কিনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নানাভাবে চোখে সমস্যা হয়েছে, তাদের সাথেও আমরা কথা বলেছি। এই ছিল আমার কাছে সর্বশেষ। অনেক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চোখে আঘাতপ্রাপ্ত যাই মানুষেরা ছিলেন, পাশাপাশি যারা নিম্নবিত্ত তাদের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক জিয়া চালু করেছেন এক ধরনের প্রতিষ্ঠান, এবং সেই জায়গা থেকে সবশেষ যুক্ত ছিলেন সহকর্মী শাহাদাত অব্র। আরএফএল ওয়াটার পাম্পের অটো থার্মাল